আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। সকালে উঠি আগে চা দিয়ে শুরু করলাম, যেহেতু শরীরটা একটু খারাপ। তো সকালের দিকে একটু চা খেলে ভালো লাগে। কফিটা এখন আমি একটু স্কিপই করতেছি, বেশি একটা খাই না। আসলে কফি খাইলে হয় কি, ভাতের যে ক্ষুধাটা লাগে ওইটা কিন্তু লাগে না। ওই ভাতের ক্ষুধাটা কিন্তু করে রাখে কফি খেলে। তার জন্য আর কি আমি এখন আপাতত কফিটা খাচ্ছি না, শরীরের অবস্থা একবারই খারাপ। আর এইদিকে আমাদের বাড়ি থেকে আমাকে এই যে মধুকোষগুলো দিয়ে গিয়েছিল, এই তো মধুকোষগুলো আমি রেখে দিলাম ফ্রিজে। আর এইগুলা মা দিয়ে গিয়েছিল সেগুলাই আর কি। তবে রান্না করার ইচ্ছা আছে, দেখি কি করা যায়। আর সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে বাইকে বাজারে পাঠিয়েছিলাম, আজকে যেহেতু মঙ্গলবার আমাদের এখানে বাজার। আর এইদিকে দেখো একটা বীজ পেয়েছি, তো ভাবলাম যে এটার মধ্যে হয়তো বা মসুর ডাল আছে, তবে ছিল, কালো হয়ে গিয়েছে। আর টুকটাক বাজারগুলো না ভাইকে দিয়ে করাই। অনেক বাজার হলে তখন দেখা যায় আমি যাই, তবে ইচ্ছা আছে। ভাই বেটা হয়েছে, এখন পর্যন্ত ভাই বেটাকে কিছুই দিতে পারিনি। তো ভাবতেছি যাবো, কিন্তু শরীরের এই পরিস্থিতির কারণে যেতে পারছি না। আবার বাবুটাও বেশি একটা শরীর ভালো না। তবে ছোট বাচ্চারা শরীর ভালো হোক আর খারাপ, একটু সুস্থ লাগলে ওরা অনেক বেশি দুষ্টুমি করে। তবে আমার এবারে মনে হচ্ছে যে বেশি শরীর বেশি খারাপ লাগে, প্রেশারটা একদম পড়ে যায়। তো এই জন্য আর কি আমার যাওয়া হচ্ছে না। যদি বাজারে গেলে কোনো রকম দুর্ঘটনা ঘটে সেই ভয়ে আর কি আমি যাচ্ছি না। আর এদিকে দেখো ওকে দিয়ে ডাল আনিয়েছি ভাইকে দিয়ে, তো ওই ডালটাই আমি একটু রিফিল করে নিলাম। আর এইদিকে আমার বাবার জন্য তাল মিষ্টি আনিয়েছি, ওর তাল মিষ্টিটা শেষ হয়ে গিয়েছে তার জন্য। তবে আমার ভাই তাল মিষ্টিটা আনতে পারেনি, একটা আছে তাজ বা তীর, ওইটা বেশি ভালো। আর এই তাল মিষ্টিটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। যাই হোক, যা এনেছে তো এনেছেই, এর পরে তার কোনো কথা নেই। এটাই আপাতত খাওয়াই, তারপরে আর কি নিয়ে আসবো। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতেছি, পুরো ভিডিওটা দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর লাইকের কথা তো বলে লাভ নেই, 100, 150, 200 ভিউজ হইলে দেখা যায় 20 থেকে 25টা লাইক পড়ে, এর বেশি কিন্তু লাইক পড়ে না। আমার খুব বেশি খারাপ লাগে যে আমি তো সবার ভিডিও দেখা শুরু করার আগেই একটা লাইক দিয়ে নিই। তো আমি দেখি কমেন্টের সংখ্যা বেশি, আমার লাইকের সংখ্যা খুবই কম। এই জিনিসটা আমার খুব অনেক বেশি খারাপ লাগে। তো এইদিকে আমি রান্না করতে চলে আসলাম। আর আমার ইহানকে নিয়ে আমার মাঝে মধ্যে রান্না করি, আর ফাঁকের মধ্যে সব বন্ধ করে রেখে এসে তারপর ওকে নিয়ে ঘুরতে হয়। এই যে যেমন এখন দেখতে পাচ্ছেন আমি মাছগুলো উল্টাচ্ছি, এর ফাঁকে কিন্তু আমি গ্যাস অফ করে ওকে নিয়ে বাইরে দিয়ে ঘুরে আসছি। এই হয়েছে অবস্থা। আর এই যে দেখেন আমি যেই ম্যাগি নুডলসটা আছে, ওই নুডলসটা খাওয়া হয় কিন্তু মশলাটা আমার খাওয়া হয় না। তো আমি বক্সে একসাথে করছি। অনেক সময় দেখা যায় চিকেন ফ্রাই করলে চিকেন ফ্রাইয়ের মধ্যে এই মশলাটা দিলে বেশ ভালো লাগে, আর তার জন্য আর কি ফালাই না, আমি রেখে দিই। আর এই যে ফ্রাই প্যানটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আসলে আমার এটার মধ্যে স্টিলের যে খুরচুনটা ওইটা ব্যবহার করতে করতে আমার এই ফ্রাই প্যানটা নষ্ট করে ফেলেছি। আমার এই যে কাঠের খুচুন দিয়ে নাড়াচাড়া করতে একদম কমফোর্টেবল ফিল করি না আমি। আমার মনে হয় কি যে নিচে লেগে যায় এরকম আর কি। তো এই তো রান্না করে নিলাম। যখন বাসা চেঞ্জ করব তখন ভাবছি যে একটা ফ্রাই প্যান কেনার ইচ্ছা আছে, নতুন বাসায় নতুন কিছু দিয়ে রান্না করব ইনশাল্লাহ। আর তার আগে এই তো আমি আমাদের বাসা থেকে যেই মধুকোষগুলো দিয়ে গিয়েছিল ওইগুলাই রান্না করে নিলাম। আর এই মধুকোষ ভাজিটা আমার বেশ ভালো লাগে, শুকনা মরিচ দিয়ে যদি ভাজা যায় তবে অনেক বেশি ভালো লাগে, সিদ্ধ করা লাগে না। অনেকে সিদ্ধ করে খান, তবে আমাদের এই মধুকোষটা একদম নরম হয়ে যায়। তো এই তো আমি ভাজি করে নিতেছি। আর আমি এখন যে ভয়েস দিতেছি, এটা আমাদের এখানে একটা জান আছে, ওইখানে বসে বসে ভয়েস দিতেছি, চারিদিকে অনেক বেশি নয়েজ। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা।
আর হয় কি, একা যারা বাসায় থাকে, ফ্ল্যাট বাসায় থাকে বা রুমে কেউ থাকে না, তাদের কিন্তু ভয়েস দিতে অনেক বেশি সুবিধা হয়। আর আমি তো একদম জনগণের মাঝখানে থাকি, ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তার ওই যে দেখতে পাচ্ছ যে গুই সাপটা, ওইটা আমার বাবা মেরে ফেলছে, কারণ এগুলাতে মুরগি, বড় বড় মুরগি, হাঁসগুলো খেয়ে ফেলে, তার জন্য। আর এই তো আমি আমাদের বাসা থেকে দুধ দেওয়া হয়েছে আমাকে, আমাদের গরুর দুধ। এটা আমি খাবো, কারণ আমার মাথার ভিতরে প্রচণ্ড ঘুরায়, প্রেশারটা কমে যায়। তার কারণ হচ্ছে এই যে জ্বরের মধ্যে যে ওষুধগুলো খেয়েছি, ওইগুলো আসলে আমার মাথায় লাইলে কীরকম যেন একটা লাগে, তার জন্য আর কি মা পাঠিয়েছে। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে, তো ভাবলাম যে একটু খেয়ে নেই। আমি বিকেলের দিকে বাসায় গিয়েছিলাম, তখন দেখি বাবা যে ওই গুই সাপটা মেরেছে, তো ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে কিন্তু আমি বাসায় চলে এসেছি, আমি যেই বাসায় থাকি। আর আমার বাবার বাসা আর আমি যেখানে থাকি খুবই কাছাকাছি, 10 মিনিটের পথ আর কি। এর বেশি লাগে না, কম 5 থেকে 7 মিনিট লাগে আর কি যেতে আসতে। এই তো এই দুধটার মধ্যে একটু মধু দিয়ে নিব, যাতে একটু হালকা মিষ্টি লাগে। আমার আবার একাই দুধ খেতে ভালো লাগে না, একটু চিনি বা একটু মধু দিয়ে খেলে বেশি ভালো লাগে। তবে বেশি মধু দিব না, এতে হবে কি আমার প্রেশারটা আরও হয়তো বা বেশি পড়ে যেতে পারে, কারণ মধু তো মাথার মধ্যে ঘোরায়। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর যে যেখানে আছো অনেক বেশি সাবধানে থেকো। এখন জ্বরের অবস্থা বেশি ভালো না, কারণ ঘরে